আসসালামু আলাইকুম। আমরা আছি আপন কার কালেকশনে। এখানে গাড়ি আছে 60টা, কিন্তু এই 60টা গাড়ি ছাড়াও আরও বেশ কিছু গাড়ি রয়েছে আপন কার কালেকশনের আন্ডারে। ফোন দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমাদের ঠিকানা ভাইয়া জাহাঙ্গীর ভাই, আমার ঠিকানা আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে, হোল্ডিং নাম্বার 297, প্রথম কলোনি। এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে। এই যে প্রাডো গাড়িটা দেখছেন নির্বাচনের জন্য, এই গাড়িটা এমন দামে দিব অবাক হবেন দাম শুনলে। এবং গাড়িটা কিন্তু এখন পর্যন্ত কি অরিজিনাল, গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল, সম্পূর্ণ অরিজিনাল। ইনশাল্লাহ আসলেই গাড়ি দেখলেই পছন্দ হবে এবং দাম শুনলেও পছন্দ হবে। আচ্ছা, এদিকে আছে ফিল্ডোরা, আসেন শেষ নাই, আসেন আরও কিছু গাড়ি দেখাই। কষ্টের টাকায় একটা গাড়ি কিনবেন হায়েস্ট, গাড়িটা হইতে হবে অরিজিনাল কালার। আমি বলি আপন কার কালেকশনে আসেন। 2012 মডেল হায়েস্ট গাড়ি, 18তে রেজিস্ট্রেশন। দাম শুনলে অবাক হবেনই হবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে, কারণ আপনার পছন্দের গাড়ি, আপনার স্বপ্নের গাড়ি আজকের এই ভিডিওতে পেয়েও যেতে পারেন। এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। শেয়ার কেন দিবেন? আপনি এখন ভিডিও দেখছেন, পরে আবার দেখতে চাচ্ছেন যে এখন সময় কম, এখন অল্প একটু দেখছি, পরে আবার দেখবো, তাহলে আপনি কি করতে হবে? একটা শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রাখতে হবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ভিডিওটা দেখতে চায় বা একটা গাড়ি কিনতে চায়, একটা ভিডিও খুঁজছে গাড়ি কেনার জন্য, পৌঁছায় দেন না একটা শেয়ার করে তাদের পর্যন্ত। তাদের স্বপ্ন পূরণ হবে আপনার শেয়ারের মাধ্যমে। আচ্ছা, এদিকে রয়েছে আরেকটা কেয়ার 42, এদিকে রয়েছে আরেকটা কেয়ার 42। এদিকে আসেন, আজকে এমন দামে ডাবল কেবিন পিক আপ দিব ভাই, বিশ্বাস করেন 2025 সালে এই দামে কেউ দেয় নাই। ডাবল কেবিন পিক আপ কেন বলছি জানেন? এই গাড়ির যা কন্ডিশন 10 লাখের উপরে হওয়া উচিত, কিন্তু এটা এমন দাম, বাবা রে বাবা, আমি তো এখন বলবো না, পরে বলবো। আসেন এদিকে আসেন, গাড়ি আরও আছে। এখানে রয়েছে একটা জাতীয় গাড়ি এক্স করলা, 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। ছোট একটা স্পয়লার আছে, গ্লাসগুলো পাচ্ছেন অরিজিনাল। ভিতরে একটু দেখান না ভাই। আরে ভাই খুঁজে ভাই পায় না, বিস্কিটের সাথে পেয়ে যাচ্ছেন উডেন। কি জাহাঙ্গীর ভাই? জি ভাই বুঝলাম না এই কালেকশনগুলো কিভাবে করেন? আনটাচ ভাই, আনটাচ গাড়ি, আনটাচ গাড়ি, আনটাচ গাড়ি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আজকে আমরা ভিডিও কোন গাড়িতে শুরু করব? প্রথমে আমি তো প্রথমেই প্যারাডো দিয়ে শুরু করতে প্যারাডো দিয়া, জি একদম রাজকীয় গাড়িটা দিয়ে শুরু করতে রাজকীয় গাড়ি, আনটাচ একটা গাড়ি। জি ইনশাআল্লাহ। এবং এই গাড়িটা আমি মনে করি যে আপনার যদি একটা প্রাডো নেওয়ার ইচ্ছা থাকে, আমি একবার হলো আপন কার কালেকশনে এসে এই গাড়িটা আগে দেখতে বলবো, তারপরে আপনি ডিসিশন নেবেন। আপনি যদি আরেকটা নেন, অন্য জায়গা থেকে নেবেন, আপনার যেখানে আপনার ভাগ্য আছে ওইখান থেকে নেবেন, কিন্তু গাড়িটা একবার এসে দেখেছেন, দেখার পরে মনে হইতে পারে যে এটা নিয়েই নিই। অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। এবং বেজ ইন্টেরিয়র পাচ্ছেন সানরুফ সহ। ভাইয়া জি, সামনে নির্বাচন, সামনে 2003-এর মডেল, 2003-এর রেজিস্ট্রেশন, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি, 0 মাইলেজে বাংলাদেশে আসছে। আচ্ছা, টায়ারগুলো দেখেন না, মনে হচ্ছে নতুন লাগানো হয়েছে, অ্যালো রিং। এবং একটু ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখাই, দেখেন কত ফ্রেশ। আচ্ছা, ইন্টেরিয়রের আগে আমি যত দরজা খুলছি, এই দরজার বিটটা আমি দেখাবোই। দেখেন তো, একটু ফ্ল্যাশটা জ্বালান। হ্যাঁ, এই যে দরজার বিটটা একদম কাছ থেকে দেখান, কোনো রকম একটা স্ক্রু ড্রাইভার বলেন, কোনো একটা কিছুর গোতা পাবেন, একদম অরিজিনাল যে বিট। কি একটা দরজা দেখাচ্ছি, বাকিগুলো কি খোলা কাটা আছে? না, আমি সবগুলোই দেখাই আপনাদেরকে। এই যে একটু দেখেন কাছ থেকে, একটা প্রাডো গাড়ি কিনবেন আপনি, অনেক ফ্রেশ, আইসা এই গাড়িটা দেখে যান ইনশাল্লাহ। আসেন আমরা পিছন দিকে যাই। এবং এই গাড়িটা কিন্তু না এলপিজি না সিএনজি, অনলি অকটেন ড্রাইভ। আচ্ছা, তারপরে এটা কিন্তু 7 সিটের গাড়ি। আসেন, এই যে একটু বিটটা দেখান, ব্যাকডালার দেখেন কত ফ্রেশ, খুবই চমৎকার। এবং এই যে লাইটগুলো দেখছেন, এগুলো কিন্তু অরিজিনাল, এই যে, ঠিক আছে। আসেন আমরা ডান পাশের দরজাগুলো একটু খুলে দেখাই। বলছি না সবগুলো দেখাবো, বনাট খুলেও দেখাবো আপনাদেরকে, ইঞ্জিন রুম দেখলেও অবাক হয়ে যাবেন, এত ফ্রেশ। একটু দেখেন কাছ থেকে, এই যে দেখেন কত ফ্রেশ, ইন্টেরিয়রটা দেখেন। এবং পিছনে কিন্তু 2টা মনিটর পেয়ে যাচ্ছেন, সামনে একটা মনিটর আছে, 3টা মনিটর পাচ্ছেন, একটা না 3টা। আচ্ছা, আসেন আমরা সামনে ড্রাইভিং সাইডের দরজাটা খুলে দেখাই আপনাদেরকে, দেখেন কত ফ্রেশ। খুব কাছ থেকে দেখাচ্ছি ইনশাল্লাহ। আশা করি আপনি যখন সরাসরি আইসা গাড়িটা দেখবেন, গাড়ি রেখে যাবেন না। এটা রেখে যাওয়ার গাড়ি না। আবার বিস্কিট কালারের পাশাপাশি কিন্তু উডেন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, উডেন পেয়ে যাচ্ছেন। আসেন আমরা এখন বনারটা খুলে ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই। তেলে চালিত গাড়ি, অনেক ফ্রেশ। এটা কিন্তু হাইড্রোলিক, এই যে ছেড়ে দিলাম চলে গেল, ঠিক আছে। আচ্ছা, একটু এদিকে আসেন, এই সাইডগুলো একটু তারিকুল ভাই দেখান, ঠিক আছে। এই যে অরিজিনাল যে হিট ইয়াগুলো আছে, হিটার কাভার বলে যেগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আছে। তারপরে এই যে হিটপ্রুফ যে কাভারটা আছে বোনাটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু চেঞ্জ করা হয় নাই না। আচ্ছা, একটু এদিকে দেখেন, এই যে এদিকটা তারিকুল ভাই, এদিকটা দেখেন, ব্যাটারিটা নতুন ভাই। হ্যাঁ, ব্যাটারিটা কিন্তু নতুন লাগানো হয়েছে। হাফ টোকায় গাড়ি স্টার্ট জাহাঙ্গীর ভাই, হাফ টোকা লাগে না ভাই, টোকায় স্টার্ট দেন। আমি দেখাইতে চাই, আমি এই ভিডিওতেই দেখাইতে চাই, দেখেন হাফ টোকায় গাড়ি স্টার্ট দেন জাহাঙ্গীর ভাই, টোকায় স্টার্ট। হ্যাঁ,
দেখছেন কথার কাজে একদম প্রমাণ দিয়ে দিলাম। এবং এটা পাওয়ার স্টিয়ারিং অল অপশন, খুবই চমৎকার। এখন আমি বনারটা লাগিয়ে দিচ্ছি। এই গাড়িটা 2003-এর মডেল, 3-এর রেজিস্ট্রেশন। জাহাঙ্গীর সাহেব জি, দাম বলেন। দাম ভাই একদম কমাই দিছি, আগেও বলছি 31,50,000 টাকা। এটা আস্কিং প্রাইস, একদম না। আপনারা আইসা গাড়ি দেখেন আপন কার কালেকশন, ইনশাল্লাহ আশা করি আপনার এই গাড়িটা হয়ে যাবে। এখন দেখাবো আপনাদেরকে একটা ফিল্ডোরা। এই গাড়িটার মডেল কত জাহাঙ্গীর ভাই? ভাই এটা 2001-এর মডেল, 2006-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা 2001-এর মডেল। আপনি যদি আইসা গাড়িটা দেখেন সামনাসামনি, আপনার মনে হবে না এটা 1-এর মডেল। কত মডেল মনে হবে জাহাঙ্গীর ভাই? না ভাই, এটা তো এমনি সবাই ভাবে যে এটা 3-4-এর মডেল, কিন্তু আসলে এটা 2001-এর মডেল। 1-এর মডেল। সত্যি যেটা ভাই, সত্যি কথা বলি, সত্যি কথা। জি, অল অপশন অটো। গাড়িটা দেখেন, লুকিং গ্লাস অটো, দরজা অটো, অল অপশন অটো। 2000 কত মডেল? 1-এর মডেল। 1-এর মডেল। 2000 কত? 7-এর রেজিস্ট্রেশন। 6-এর রেজিস্ট্রেশন। 6-এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, সিএনজি করা। এটা এলপিজি করা। এলপিজি করা। আচ্ছা, যারা এলপিজি করা গাড়ি খুঁজেন তাদের জন্য, আর যারা সিএনজি করা খুঁজেন চাইলে সিএনজি করে দেওয়া যাবে। যাবে না ভাই? যাবে। কথা যদি হয়। আর ভাই এটা কিন্তু স্ট্যান্ডার্ড রূপ। ভাই সিঁড়িতে কি করবে? সিঁড়িতে ভাই ছাদে উঠবে। যদি কেউ মালামাল ক্যারিং করতে চায় উপরে। আচ্ছা। হ্যাঁ, আর এটা স্ট্যান্ডার্ড রূপের গাড়ি। স্ট্যান্ডার্ড রূপের গাড়ি, কিন্তু স্ট্যান্ডার্ড রূপ সহজে মিলে না, পাওয়া গেছে কিন্তু আপন কার কালেকশনে। চলে আসবেন ভাইয়া। আমাদের ঠিকানাটা বলেন তো আরেকবার। আমার ঠিকানা আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে, হোল্ডিং নাম্বার 297, প্রথম কলোনি। এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে। দেখতে দেখতে তো 2-3টা গাড়ি দেখাই ফেলছি। শেয়ার দিতে কি ভুলে গেছেন? শেয়ার দিয়ে দেন। শেয়ার দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করেন। আমরা দিন রাত ঝড় বৃষ্টি তুফান সবসময় আপনাদের জন্য গাড়ি নিয়ে আসি। এই গাড়িটার দাম বলা হয় নাই ভাই, এটার দাম বলে দেবো। হ্যাঁ, 9,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। জি। আসেন জাতীয় গাড়ি দেখাই। 2005-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, নাম্বার প্লেটটা ডিজিটাল। এবং এটা ডিজিটাল তো স্মার্ট কার্ড না? জি, ডিজিটাল স্মার্ট কার্ড। এবং গ্লাসগুলো অরিজিনাল, ভিতরে বেজ ইন্টেরিয়র, পাশে সাথে আবার উডেন পাচ্ছেন। একটু দরজাটা খুলেন দেখাই। দরজাটা খুলেন, ভিতরে বেজ ইন্টেরিয়রের সাথে উডেন পাচ্ছেন। আসেন পিছনে আবার কিন্তু একটা 8 ইঞ্চি মনিটর পেয়ে যাচ্ছেন। ব্যাক ক্যামেরা তো আছেই। এই যে ব্যাক ক্যামেরা, এই যে দেখেন, এই যে ব্যাক ক্যামেরা, সাথে একটা ছোট্ট চিকন স্পেলার পেয়ে যাচ্ছেন। জি। পিছনের গ্লাসটা অরিজিনাল, সাইড গ্লাসগুলো অরিজিনাল। ভাইয়া দাম কত? সিএনজি অকটেন ড্রাইভ। সিএনজি অকটেন দুইটাই। হ্যাঁ, এটার দাম ভাই 12 লক্ষ টাকা আস্কিং প্রাইস। যারা আমি বললাম হাইয়েস্ট কিনবেন, সুপার জেল হাইয়েস্ট সুপার জেল, ফুল সিলিং ফুল পার্ট। এই যে দেখেন একটা কালো কি দেখা যায় জানেন? সেন্সর কাজ করে। একটু এদিকে আছেন, একটা না দুইটা। এই যে একটা দেখেন সেন্সর, দুইটা সেন্সর আছে, কাজ করে। আচ্ছা, এই যে আবার একটা ব্যাক ক্যামেরা আছে। আবার ব্যাকডালাটা উড়াই দেখুন, পুরো চমক। কি চমক? 130 সিএনজি। চাইলে আর একটা সিএনজি বোতল বসানো যাবে। হ্যাঁ, বসানো ইনশাআল্লাহ। এবং এই যে আপনার লাইটটা দেখছেন, এগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এবং আসেন আমি এই রিপিটগুলো দেখাই, একটু রিপিট। এই যে একটু ফ্ল্যাশটা জ্বালান, এই যে এই যে এই যে এই যে এই যে একদম কাছ থেকে দেখান। এই রিপিটগুলো দেখেন, দেখে চেক করে নেবেন। শুনেন, গাড়ি বিক্রি করব, গাড়ি যদি ভালোভাবে না দেখায় বিক্রি করি, আমার গাড়ি বেচারই দরকার নেই। আর আপনি যদি ভালো করে না দেখে নেন, আপনারও নেওয়ার দরকার নেই। আপনি 10 বার দেখেন, 20 বার দেখেন, অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে নেন। সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। এটা জাহাঙ্গীর ভাই নিজেই বলে চেক করে নেবেন। এবং এই যে বিটগুলো দেখেন কত ফ্রেশ। ভাইয়া এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2018। আমরা যদি এই গাড়িটার ভিতরে একটু দেখাই, এটা ডুয়েল এসি, ফুল সিলিং ফুল প্যাড, সুপার জিএল অরিজিনাল না? জি। আচ্ছা আসেন আমরা একটু এদিকে দেখাই। দেখেন অরিজিনাল সুপার জিএল, দেখেন কত সুন্দর। এবং সিট কাভারগুলো ভালো আছে, নতুন লাগানো হয়েছে, অল্প কদিন হয়েছে। এবং সামনে দরজাটা খুলে একটু পিছু এদিকে আসেন, ওদিক ঘুরে দেখেন। হ্যাঁ দেখেন, সামনের ড্রাইভিং সাইডের ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ। এবং ওই যে একটা অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে, খুবই চমৎকার। ভাইয়া এটার দাম কিন্তু ভাইয়া ছেড়ে দিতে হবে। ভাই আর একটা কথা বললেন না, অরিজিনাল কালার ভাই, কিন্তু টাচ আপ করা হয় নাই। একটু হালকা দাগ আছে, স্কেচ আছে। অরিজিনাল কালার। এই যে দেখেন ছোট ছোট দাগ, এটা কিন্তু রং করতে বেশি টাকা লাগে না। যারা গাড়ি ব্যবহার করেন তারা জানেন যে একটা গাড়ি, এই যে যেমন সামনে বনারটা রং করতে 1500-2000 টাকা লাগবে। কিন্তু কেন করে নাই? কারণ যারা অরিজিনাল কালারের গাড়ি খুঁজে তারা আসলে রং করা অবস্থায় নিবে না, তাই এই কাজটা রেখে দিছে। ঠিক আছে, যদি কথা হয় আপনার সাথে, ভাই আমাকে একটু করে দেন, টাচ আপ করে দেওয়া হবে। ভাইয়া দাম বলেন। দাম ভাই 25,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। সাথে কিন্তু দেখেন কি হেভি দিলে বাম্পার পেয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে কোনটা দেখাবো ভাইয়া? এই যে আরেকটা কেয়ার 42। কে এটা মডেল কি? গাড়ি দেখে কি মনে হয়? এটা মডেল কত হইব? 1, 2, 3, 4, 5, 6। 2007-এর মডেল। হ্যাঁ 2007-এর মডেল কেয়ার 42। এরপরে আর আসে নাই হোলসে নাকি ভাইয়া? না ভাইয়া এই গাড়িটার রেজিস্ট্রেশন কত? এটা 2013-তে রেজিস্ট্রেশন। 2013-তে রেজিস্ট্রেশন। 2007-এর মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া? 2013-তে। 2013।
এবং এই গাড়িটা সিএনজি করা পেপারস আপডেট। সিএনজি 130 লিটার পেপারস আপডেট। আচ্ছা, কেয়ার 42 গাড়িতে কি 130 লিটার সিএনজি খুব কমই পাওয়া যায়। 130 লিটার সিএনজি করতে কিন্তু 50,000 টাকার কাম না, 1 লাখ টাকা না আরো বেশি লাগে। বেশি লাগে। ঠিক আছে ভাই, দামটা কত? ভাই এটা কিন্তু হাইরুপ অরিজিনাল নিচা ফ্লোর। অরিজিনাল, এই যে আর জিএল ভাই, জিএল অপারেশন করা হয় না 100%। 100%। আর আপনার জিএল গাড়ি অল অপশন অটো। অল অপশন অটো দাম বলে দেবো ভাই 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আর যদি কথা হয় দুইটা বাম্পার লাগাই দেওয়া হবে সামনে পিছে। আসেন এখন আরেকটা কেয়ার 42 গাড়ি দেখাবো। এটার মডেল কত? 3। রেজিস্ট্রেশন 8। সিএনজি করা পেপারস আপডেট। এটার দাম কত? এটা এলপিজি করা। এটা এলপিজি করা। এটার দাম? এটার দাম 8,50,000। 8,50,000। আসেন আরো একটা গাড়ি আছে দেখাই। আমাদের ঠিকানা আরেকবার বলেন। আমার ঠিকানা আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে, হোল্ডিং নাম্বার 297, প্রথম কলোনি। এখানে আসলেই আপন কার কালেকশন পাওয়া যাবে। আচ্ছা এখন আমরা কি দেখাবো? আসেন জাহাঙ্গীর ভাই। ভাই এটা তো গ্রেট ওয়াল উইংলি। গ্রেট ওয়াল উইংলি ডাবল কেবিন পিকআপ। ডাবল কেবিন। এই যে ডাবল কেবিন পিকআপটা আমি কিন্তু শুরুতে বলছি বাইকের দামে দেওয়া হবে। প্রজেকশন লাইট অরিজিনাল প্রজেকশন, এটা গাড়ির সাথে আসছে নাকি? জি। আচ্ছা, তারপরে এটাতে ম্যাক্সিমাম পার্ট এখনো অরিজিনাল কালার খুঁজলে পাওয়া যাবে না? এখনো এটা কালার করি নাই ভাই। কালার এটা না, এটা অরিজিনালি আছে। অরিজিনালি আছে। 10 এর মডেল। 10 এর মডেল। রেজিস্ট্রেশন 10ই। 10 এটা ব্র্যান্ড নিউ গাড়ি। এই গাড়িতে কিন্তু আরেকটা কথা আমি বলবো, তার আগে অল অপশন অটো এটা একটু দেখাই আপনাদেরকে। একটু দরজাটা খুলে দেখান। আচ্ছা, অল অপশন অটো। এবং এই গাড়িটা যারা তেল খরচ নিয়ে ভাবছেন কি আপনি গাড়ি চালাবেন যে এটা তো অনেক তেল খাবে এদিকে আছেন 90 লিটার সিএনজি করা ভাই। সিএনজি ভরবেন আর চালাবেন, তেল খরচ নিয়ে টেনশন নাই। আছে না ভাই? বড় ভাই পেপারস আপ টু ডেট। পেপারস আপ হ্যাঁ, এসি আপ টু ডেট। এসি হ্যাঁ ভাই, সুপার কুল। সুপার কুল। দাম কত ভাই? দাম তো পানির দাম, মাত্র 6,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসলে তো মনে হয় যে আমার গাড়ি পছন্দ করলে আমি আরো কমে দিয়ে দেবো। জি ইনশাল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই আপন কার কালেকশন এবং বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক ভরা ভালোবাসা। আপনাদের সাপোর্ট আছে তাই আমরা আছি। যখন সাপোর্ট করবেন না তখন আর থাকবো না। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রাখেন পরে খুঁজে পাওয়ার জন্য। কারণ আমরা সবসময় ভালো ভালো গাড়ির যখনই খবর পাই সবার আগে বিক্রয় গ্রুপের দর্শকরা কীভাবে দেখাবো এটা আমাদের একটা চিন্তা থাকে। জ্যাম থাক, রাস্তায় অ্যাক্সিডেন্ট হোক, আমরা সাইড দিয়ে হোক, যেমনি হোক, মানে চেষ্টা করি দৌড়ে সবাই আগে যাব। কিন্তু হ্যাঁ, অনেক সময় আমরা আরেকজন ব্লগ দেওয়ার পরে যাই, আবার আমরা আগে যাই, আমাদের পরে আরেকজন ব্লগ দেয়। তো সেটা নিয়ে কিছু মনে করবেন না, শুধু সাপোর্ট করে যাবেন। আমরা সবসময় ভালো ভালো গাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।